শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এরকম একটি নটকর বাগানে। আপনারা দেখতে পারবেন যে এই নটকর বাগানে আমরা যে পটটি ঢুকবো সেই পটটিতে আমরা যাচ্ছি। সেই নটকর বাগানটি আপনাদেরকে দেখাবো আজকে। মানে একটি গাছে বিশাল পরিমাণে নটকো ধরছে। তো নটকটি দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের সেই বিখ্যাত আলহাজ আব্দুল সালাম সরকারের সেই নটকর বাগানে। আপনাদেরকে স্বাগতম। সেই নটকর মানে বাগানে যে ঢুকতে যে গেটটা দেখা যায় সেইটাই হচ্ছে এই নটকর বাগানের গেটটা। আপনাদের এই বাগানটি দেখানোর জন্য আজকে নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে আপনাদের নটকর গাছ। তো আপনারা দেখবেন আজকে যে নটকো কী পরিমাণ ধরছে। আপনাদেরকে দেখাবো আজকে যে নটকো কী পরিমাণ ধরছে। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে আসছি সেটা হচ্ছে এই নটকোটা এত পরিমাণ ধরছে একটি গাছে। তো আপনারা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। হায় রে হায়, কি নটকো! আলহাজ আব্দুল সালাম মিয়ার যে গাছের পরিমাণ অনেক বেশি, তো নটকোর পরিমাণও অনেক বেশি। আপনারা ওই সামনে দেখতে পাবেন আরও নটকো অনেক বেশি ধরছে। সেই গাছগুলোকে আপনাদেরকে নিয়ে যাব আমি। এই বাগানটি দেখতে পাচ্ছেন। এই বাগানে প্রচুর পরিমাণে নটকর গাছ আলহাজ আব্দুল সালাম মিয়া উনি রোপণ করেছেন। এই রোপণের মাধ্যমে এই বাগানগুলো অনেক গাছ লাগানো আছে। তার মধ্যে আছে হাড়িভাঙ্গা আম, আমলকরি আম, ব্যানানা আম, তারপরে আপনার হচ্ছে নটকর গাছ। এই নটকোগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই নটকোগুলো দেখানো যাচ্ছে। তো এই নটকোগুলো এত সুন্দর লাগতেছে। তো আপনারা দেখলে মনে করবেন যে এই নটকোগুলো কত সুন্দর পরিবেশে বা পরিচ্ছন্নতভাবে ধরেছে। আপনারা যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে পরিমাণে খুবই ছোট, কিন্তু এত পরিমাণ নটকো ধরছে তা তুলনার বাইরে। আপনারা প্রতিটা গাছে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এত পরিমাণ নটকো ধরছে। এই নটকোগুলো কিন্তু খুবই সুস্বাদু আর মিষ্টি। তাহলে আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে এই ছোটোটুকু গাছে এত নটকো কীভাবে ধরছে। কারণ হচ্ছে এই নটকোগুলো পরিচর্যা করছে অনেক ভালোভাবে, এই জন্য এই নটকোগুলো খুবই ভালোভাবে আপনার ধরছে। তাই আপনাদেরকে যে বাগানটি দেখাচ্ছি, এই বাগানের মালিক হচ্ছে আলহাজ আব্দুল সালাম মিয়া। তিনি 20 একর বলতে অনেক জমিতে তার এই বাগান রয়েছে। তার মধ্যে এটি একটি বাগান। তো আমরা আছি আজকে নটকর বাগানে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই বাগানটি। তো এই বাগানে অনেক গাছ আছে। তার মধ্যে দেখেন এই গাছ ছোট একটি গাছ, তার মধ্যে কত নটকো ধরেছে। তো আল্লাহর রহমত কখনো শেষ হয় না, ঠিক আছে। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এমনিতেই যে কোনো জিনিসের উপরে বিশ্বাস আসবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটি গাছে নটকো ধরেছে। তো প্রথমে দেখে আমিও অবিশ্বাস্ত হয়ে গেছিলাম যে একটি গাছে কেমন করে এত নটকো ধরে, কল্পনার বাইরে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, একটি গাছে 2 মণ নটকো, 2 মণেরও বেশি নটকো ধরেছে এই গাছটিতে। এই গাছটিতে যে নটকোগুলো ধরেছে খুবই মিষ্টি আর সুস্বাদু। আমরা দেখতে পাচ্ছি একটা নটকোর গাছে যদি 3 মণ নটকো ধরে তাহলে যারা কিনে নিয়েছে তারা তো লাভবান হবে। কারণ হচ্ছে যারা মালিক সেও লাভবান হবে, যে কিনেছে সেও লাভবান হবে। ঠিক আছে, একটা নটকোর গাছে যদি 3 মণ নটকো ধরে তাহলে এই গাছটিতে কত পরিমাণ পরিচর্যা করতে খরচ হয়েছে তা কিন্তু মালিকই শুধু জানে। তার মধ্যে যে কিনে নিয়েছে তাও কিন্তু লাভবান হয়ে যাবে। তাই আপনাদের মাঝে দেখাচ্ছি যে এই গাছটি দেখতে পাচ্ছেন কত নটকো ধরেছে। উপর থেকে দেখেন, আপনারা উপর থেকে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে একটা গাছে কত কি পরিমাণ নটকো ধরছে। তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে এই ছোট গাছে কেমন কি এত সুন্দরভাবে নটকো ধরেছে, পরিচর্যা মনে হয় খুবই ভালো ছিল। হ্যাঁ, অবশ্যই আপনাদের মনে যে প্রশ্নটা জাগছে সেটা অবশ্যই আপনাদেরকে
প্রশ্ন রাখতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নটকর বাগানে যে মালিকের নটকর বাগানে যারা কিনে নিয়েছে, ক্রয় করছে এই নটকর বাগানটি, সেখানে একটি বৃদ্ধ চাচা বসে আছে। তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন বা কিছু জানতে ইচ্ছা আমাদের। তো জানার জন্য আমরা চাচার কাছে যাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনি কি এই বাগানটি মানে নিছেন? এই বাগানটি নিছেন, তো এই বাগানটি কত টাকা দিয়ে নিছেন? 9 লাখ টাকা। তো 9 লাখ টাকা দিয়ে নিছেন, তাহলে আপনাদের এই কতদিন এইখানে থাকা লাগবে? মাস 2 থাকা লাগবে। তাহলে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই নটকর বাগানে নটকটুকু মানে নটকগুলো খুবই মিষ্টি না টক? খুবই মিষ্টি। তো আসেন, আপনি আসেন একটু, চাচা একটু আসেন। না না, এদিকে আসেন একটু। আমরা এই নটকর বাগানে যে বাগানে আছি, এই বাগানটি 9 লাখ টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে। যে মালিক বিক্রি করছে আলহাজ আব্দুল সালাম মিয়া, তিনি বিক্রি করছে এই বাগানটি 9 লাখ টাকা। তো আমরা এই বাগানে আসছি, এই বাগানে এই নটকগুলো ছিটতেছে বা বাজারজাত করার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য এই নটকগুলো ছিটতেছে। তো আমরা তাদের কাছ থেকে কিছু জানতে চাবো বা শুনতে চাবো, এই জন্য আপনাদেরকে সেই নটক যারা ছিটতেছে তাদের কাছে নিয়ে যাব। দেখতে পাইতেছেন আপনারা যে এই নটকর বাগানে যারা এই নটকগুলো কিনে নিছে বা বাজারে জাত করবে, বা তারা নটক ছিটতেছে খুবই সুন্দরভাবে। তো তাদের কাছে কিছু জিজ্ঞাসা করব আমরা, যে নটকগুলো কত কেজি যাচ্ছে আর মন যাচ্ছে কত। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই নটকগুলো আপনার কত করে কেজি যাচ্ছে? আমরা নিচ্ছি 3500 টাকা মন। 3500 টাকা মন। তাহলে আপনার কেজি কত পড়তেছে ভাই? কেজি হচ্ছে হলো 90 টাকা কেজিতে। কিছু কম। 90 টাকা কেজিতে আপনারা পাচ্ছেন এই সুস্বাদু একটি বা 1 কেজি ফল আপনার হচ্ছে নটকো। ঠিক আছে, তাহলে এই নটকোগুলো এত সুন্দর, বা আপনারা বিশ্বাস করতে পারবেন না এই নটকোগুলো যে পরিমাণ, মানে একটি নটকোর ভিতরে যে পরিমাণ গোস্ত বা যে পরিমাণ আছে, মানে বিচি আছে কয়েকটা, সেটা হচ্ছে আপনার একটা নটকোতে 6টা মানে আছে দানা আছে 6টা। এই দানাগুলো আপনার এত সুস্বাদু, সেটা আপনার যদি নিজে খেয়ে দেখেন, বা আমি খাইতেছি আপনারা দেখেন। এই নটকগুলো এত সুস্বাদু বা খেয়ে মনটা জুড়াই গেল। তো আপনারা চাইলে আমার এই যে আলহাজ আব্দুল সালাম মিয়ার এই নটকর বাগানে এসে ক্রয় করতে পারেন। এই নটকগুলো বাজারজাত করার জন্য এখানে ভাইয়েরা আপনার ছিটতেছে নটকগুলো। দেখতেছেন এই নটকগুলো খুবই ভালো, প্রতিটা গাছে খুবই নটকো ধরছে। একটা গাছে 3 মণ 4 মণ করে নটকো ধরছে। তো এই বাগানটি 9 লাখ টাকা দিয়ে কিনে নিছে আলহাজ আব্দুল সালাম সরকারের বাগান। এই বাগানটি খুবই সুন্দর, আপনারা দেখলে খুবই অবাক হয়ে যাবেন যে একটি নটকো গাছে কি পরিমাণ নটকো ধরছে, তা দেখেই অবাক হয়ে গেছি। কারণ হচ্ছে একটি নটকো গাছে এত পরিমাণ নটকো ধরছে, তা দেখলে আপনারা কাছ থেকে দেখলে আপনাদের বারবার দেখতে ইচ্ছা করবে। শুধু আপনাদেরকে এই নটকোর গাছে নিয়ে যাইতেছি, দেখেন কত সুন্দর নটকো। সেই নটকো দেখে মনটা দূরে যায়। আর এই নটকোটি খুবই সুস্বাদু, আর কোনো টক নেই, টকবিহীন এই নটকোটি আপনারা নিতে চাইলে নিয়ে যেতে পারবেন আলহাজ আব্দুল সালাম সরকারের বাগানে। যারা ক্রয় করেছে বা কিনে নিয়েছে তাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে এই দ্রব্য মানে এই ফলটি নিতে পারেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।